আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একদম সহজ একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে গোলা রুটি। সকালের ঝটপট নাস্তায় কিন্তু আপনারা খুব সহজেই এই রুটিটি বানিয়ে নিতে পারবেন। আর এই রুটিটি কিন্তু খেতে নর্মাল রুটির চাইতে কোনো অংশেই কম নয়। রুটিটা তৈরি করতে কিন্তু ঝামেলা খুবই কম। চলুন দেখে নেওয়া যাক রুটিটি কিভাবে তৈরি করা হয়। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। রুটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা আপনারা চেক করে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। পানিটা একেবারে কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। 2-3 বার পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখতে কেমন হবে আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ একটু স্মুথ ব্যাটার তৈরি হবে। আমি ব্যাটারটা খুব বেশি ঘন রাখবো না, খুব বেশি পাতলাও করব না। এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে খুব সহজেই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি রুটিগুলো বানানোর জন্য চুলায় চলে যাব। রুটিগুলো বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে গোল করে দিব। খুব বেশি জোরে গোল করতে যাবে না, কারণ নন স্টিকের প্যান কিন্তু পিচ্ছিল থাকে। তো এইভাবে আস্তে আস্তে করে আপনারা রুটির মতো গোল করে নেবেন। প্যানে কোনো রকম তেল না দিলেও এগুলো খুব সহজে উঠে আসে। রুটি গোল করা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখব উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন রুটিটা উল্টে দিতে হবে। রুটিটা উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখব উপরে এরকম একটু ফোলা ফোলা ভাব এসেছে, তখন কিন্তু আবার রুটিটা উল্টে দিতে হবে। এখন আমি রুটিটা উল্টে নিব। আপনারা সকালের নাস্তায় ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা তৈরি করতে ঝামেলা খুবই কম। ঠিক একইভাবে সব রুটিগুলো ভেজে নিতে হবে। আমার কিন্তু রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি রুটিটি নামিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।